আপনারা তো দেখলেন ভাইয়েরা, আমাগরে শিব ঠাকুর নাকি ওই 12 বছরের যুবতী নিয়ে কি ফষ্টি নষ্টি গোনা কর চাইছে। এই শিব ঠাকুরের পূজা তো দেওয়া দূরের কথা, তাকে একটি কলার চাও দিব না, তাকে আমরা ঠুক্কার মারি। সি 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 সি। ওগো কন্যা, এত করে বলছি, তুমি হঠাৎ করে তুমি আমার পুষ্পরথ থেকে পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে কন্যা, তুমি আমাকে বলো। ওগো পিতা দেবতা, আমার কিছু হয়নি, কেননা আপনি কিছু শুনতে পাইনি। ওগো কন্যা, কে কি বলেছে তা তোমার জানার বিষয় না, তুমি আমার সঙ্গে চলো। না না পিতা, আপনি কি কিছুই শুনতে পাননি? কন্যা, আমি কিছুতেই শুনতে পাই নাই। ওগো পিতা দেবতা, যখন এই রাখালের রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখাল বোন আমাকে দিয়েছে নিন্দা, আপনার থেকে করেছে তিরস্কার, আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না, তাই তো আমি আপনার সাথে যাব না। ওগো কন্যা, যে আমাকে শিব ঠাকুর বলে মানবে না, সে আমাকে পুজো দেবে না, তার তো তোমার কি সাহস যায় না। আমি তোমাকে নিয়ে যাব ওই পঞ্চপুর শহরে, তুমি চলে এসো আমার সঙ্গে। দাঁড়ান পিতা দেবতা, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু 3টি শর্ত আছে। কি শর্ত? বলো বলো কন্যা, তোমার কি শর্ত? ওগো পিতা দেবতা, হ্যাঁ বলো। তার আগে ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করতে হবে, আজকে রাতে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন। ওগো কন্যা, আমি ওই ভগবানের দিব্যি খেয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওগো পিতা দেবতা, আমি জানতে পেরেছি আপনার কাছে 8 কোটি নাগের ভর আছে, আজ থেকে সেই 8 কোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে। ওগো কন্যা, তুমি আমার ওরজ্জাত সন্তান, কিন্তু এই 8 লাখ ব্যতীত তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব, কিন্তু 8 লাখের ভর আমি তোমাকে কিছুতেই দেব না। ওগো পিতা দেবতা, আপনি এই ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করে বলেছেন আজকে রাতে আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দিবেন, আর যদি সেই কথা না রাখেন তাহলে এই নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না, তাই তো আমি আপনার সাথে যাব না। ওগো কন্যা, আমি তোমাকে বলেছি তুমি হয়েছে ছোট মানুষ, এই 8 কোটির নাক তুমি কিছুতেই বড় সহ্য করতে পারবে না, এই কারণেই আমি তোমাকে 8 লাখ বড় পিতা দেবতা, আপনি হচ্ছেন দেবের দেব মহাদেব শিব ঠাকুর, আপনি যদি সেই 8 কোটি নাগের বশ হইতে পারেন, আমিও তো আপনার অনুজাত কন্যা, আমি কেন পারবো না পিতা? ওগো কন্যা, আমি তোমার কাছে ভগবানের দিব্যি খেয়ে বলেছি তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব, কিন্তু কন্যা আমি তোমাকে 8 কোটি নাক আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার 3টি শর্ত আছে, যদি 3টি শর্ত তুমি মেনে দিতে পারো তাহলে এই 8 কোটি নাক আমি তোমার অধীন করে দেব। ওগো পিতা দেবতা, সেই 8 কোটি নাগের জন্য 3টি কেন, আপনার 10টি শর্ত আমি মাথা পেতে নেব, বলুন আপনার 3টি শর্ত। ওগো কন্যা, আমার প্রথম শর্ত হলো যার এক মায়ের এক ছেলে আছে তাকে কোনোদিন তুমি ধ্বংস করতে পারবে না। ওগো পিতা দেবতা, এই তো মাটিকে দিব্যি করে বলছি এক মায়ের এক সন্তানকে আমি আমার কালো লাগ দিয়ে দংশন করব না, বলুন আমার 2 নম্বর শর্ত হলো যার নুন খাবে সারা জীবন তার গুণ গেয়ে যাবে। ওগো পিতা দেবতা, এই তো আপনাকে স্পর্শ করে বলছি যার নুন খেয়েছি তার সারা জীবন গুণ গেয়ে যাব, তার সাথে কোনোদিন নিমক হারামি করব না। আমার 3 নম্বর শর্ত হলো ওই চাম্পাইপুরে আছে 4 সদাগর, সে প্রতি বছরে আমাকে একটি করে পূজা দিত, আমায় এবং কি দেবতা বলে আমাকে স্বীকার করত।
তুমি ওই চাম্পাই নগরে যেয়ে ওই চাঁদ সদাগরের কাছে একটি পুষ্পাঞ্জলি আদায় করবে। ঠিক আছে পিতা। তাহলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করবে, তাহলে তোমাকে সবাই পূজাও দিবে। ঠিক আছে পিতা দেবতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। সেই চাম্পাইপুর গিয়ে চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবে আমি আমার দেবীত্ব লাভ করব। ঠিক আছে কন্যা, তুমি পূজার আসনে বসে যাও। আমি তোমাকে আমার অষ্টলাগের বর আমি তোমার অধীন করে দেব। ঠিক আছে পিতা দেবতা, এই তো পদ্মার আসনে বসে যাচ্ছি, আপনি আমাকে সেই 8 কোটি নাগের ভর আমার অধীনে করে দিন। আয় 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 আয়, 8 কোটি লাখ, তুই আমার কাছে আয়। যত অস্ত্র সাপ আছে আমার এইদিকে চলে আয়, আমি আমার মা দেবীর কাছে সব কিছু উদার করে দেবো। আয় আয়, 8 কোটি লাখ, আমার পদ্মা দেবীর মার কাছে চটে যা, আমি তোদের অধীন করে দেবো। ওইদিকে যা, ওইদিকে যা, যা যা যা, চলে যা। আমার মেয়ে পদ্মা দেবীর অধীনে হয়ে যা, চলে যা। ওগো কন্যা, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। হ্যাঁ পিতা। কিন্তু যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি। বলুন। ওই চাম্পাইপুরে আছে চাঁদ সদাগর, সে আমাকে প্রতি বছর একটি করে পূজা দিত এবং কি আমাকে দেবতা বলে স্বীকার করত। তুমি যাবে সেই চাম্পাইপুরে ওই চাঁদ সদাগরের কাছে, সে যদি তোমাকে একটি পূজা দেয় তাহলে পৃথিবীর মানুষ সবাই তোমাকে পুজো দেবে এবং কি দেবী বলে পূজা দিবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাই তো যাবার পূর্বে আপনার চরণে একটি প্রণাম করতে চাই পিতা। ঠিক আছে কন্যা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে পিতা। ঠিক আছে, যা। পিতা দেবতা, আপনি হয়তো জানেন না এই 8 কোটি নাগের বর কেন নিয়েছি। কেননা যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি, ওই রাখালগণ আমাকে দিয়েছি নিন্দা, করেছি তিরস্কার, আমাকে দেবী বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না। তাই তো তাদেরকে উচিত শিক্ষা দেব। তবে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী, দাঁড়াও রাখাল, আমি আসছি, দাঁড়াও। হ্যালো দর্শক মন্ডলী, আসার বিলম্ব
মা গো, আমার সন্তান ভালো হয়ে গেছে মা। হ্যাঁ, বলো মা, এখন আমি আর কি করব? শোনো রাখালের মা, বলো মা। প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিবি। ঠিক আছে মা, আমি তোমার কথা রাখবো। ঠিক আছে, তোমার রাখালকে বলে দিও ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলি তাদেরকে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক আছে মা, আমার ছেলে দুটোকে আমি বলে দেব, আর কোনো দিন তোমাকে টিস্কারি করবে না। চলো বাবা। ঠিক আছে, চলো। না না, এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়। আমি আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব নাগিন রূপ ধারণ করব। তাই তো চলে যাব সেই রাখাল রাজ্যে, ত্যাগ করি চাম্পাই পুনগর চাঁদের বাড়ি। ইহরে চল সে পদ্মা চাম্পাই পুনগর, দমকে দমকে চলছে গো পদ্মায়, পদ্মায় সদয় গো মানব। হ্যালো হ্যালো চাম্পাই পুনগরে গদায়, গদায় দিল দর্শন। দর্শন দিয়া গো পদ্মায়, পদ্মায় কোন কোন মাখো দিল। হ্যালো চাঁদ চাঁদ মিলা রে পদ্মায়, পদ্মায় ডাকি তেলা দিল। এক ডাকো তুই না ডাকে, পদ্মায় তিন ডাকো দিল। তিন ডাকো চাইর না ডাকে, পদ্মায় পঞ্চ ডাকো দিল। ছয় না ডাকে রোগ কালে, চান্দনিকা নেশ নীল। চাঁদ না ডাকে রোগ কালে, চান্দ গতি আয় ছিল। আয় রে চল সে পদ্মা চাম্পাই পুনগর। এই তো আমি চাম্পাই পুনগর এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো হ্যালো মাস্টার। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরময়, অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সদাগর বংশ রক্ষা করতে। অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে। অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে। অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে তুমি কি প্রাসাদে আছো? কে কে চাঁদ বলে উচ্চারণ করছে, যার নাম শুনে পড়ে বাগে বসাইয়া কাঁধে জল খায়, যার নাম শুনে পড়ে গর্ভতায় থালে গর্ভতায় খসে পড়ে যায়, যার নাম শুনে পড়ে তামান পৃথিবী করে। কে কে তুমি চাঁদ বলে উচ্চারণ করেছ? তুমি আমাকে চিনতে পারলে না? কে তুমি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহারী, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? দেবের দেব মহাদেবী শিব ঠাকুরের উড়াজাত সন্তান পদ্মা দেবী। অগদেবী নমস্কার। নমস্কার। আর শুধু নমস্কার দিলে চলবে না চাঁদ, আর কি লাগে? ওগো চাঁদ, আমি বড় আশা করে এসেছি তোমার প্রাসাদে একখানা পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি আমার দেবীত্ব লাভ হবে। ওগো কন্যা,
তুমি আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুরের যত সন্তান আমার কাছে এসেছে একটি পুষ্প দিয়ে। ওগো দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্পর আয়োজনটা কি? ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল, গিট্টি মধু, 5টি ফুল, 5টি ধান আর খাটি কি হলেই চলবে। ওগো দেবী, বলো। তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্তর্মহলে যাব, তোমার জন্য সুন্দরভাবে পুষ্প নেব। আমার পুষ্প তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে আশীর্বাদ দেবে। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, আসি দেবী। ঠিক আছে। না না, ওই চাঁদ মনে আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছে, তাই তো আমি সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। না, যেভাবে হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। আমি একটু অপেক্ষা করি। ওগো দেবী, আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। এই তো তোমার পুষ্প তুমি সতর্কই গ্রহণ করে দেবী। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। ওগো দেবী, বলো। তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না। না। ওগো দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্প কোন জায়গায় দিতে হবে? ওগো চাঁদ, বলো। ওই তো বিলেদারে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। ওগো দেবী, তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি। আমাকে যেতে হবে চকের মধ্যে বিন্যাসভা করে। আমি যাব, আমি নিজ হাতে পুষ্প দেব, তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে করে যাবে আশীর্বাদ দেবে। ঠিক আছে। ওগো দেবী, বলো। আরেকটি কথা, বলো। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে আছি। এ কি বলছো চাঁদ? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে যাব। ওগো দেবী, তোমার কথা শুনে বড় মুগ্ধ হলাম, কারণ দেবী বংশের দেবী, তুমি মানুষকে খুব সম্মান করতে জানো। সম্মান করাই আমার কাজ। ওগো দেবী, বলো। বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। তাই চলো। একই দেবী, পিছে কিছু শব্দ হলো, কোথায় সদাগর মশাই? তাহলে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। ওগো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। চলে আসো। একই দেবী, আবার কিসের শব্দ হলো? ওখানে বসে বসে তুমি কি খাচ্ছ? তাহলে জানতে চাও চাঁদ? হ্যাঁ, আমি জানতে চাই তুমি এখানে কি করে? সুযাত্রা কালে কুযাত্রার মঙ্গল। রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক ঝগড়া বাজি ছিল, তাদের একটিকে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। ছি ছি, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি, সে পুষ্প না খেয়ে খেয়েছে এই কচুকাতে করি ব্যাং। ও গো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই বিশ্বের সবাই তোমাকে দিয়ে বলে স্বীকার করি, আমি চাম্পাই পরি চার সদাগর, আমি তোমাকে দিয়ে বলে স্বীকার করি না যে হস্তপুত আমি সুমদর কমরি, সে হস্তপুত আমি তোর মতো ব্যাং থেকে কানি। ওগো চাঁদ, এই পদ্মা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। আমি তো বলেছি। আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। তোকে পুষ্প দিব? দাও চাঁদ, দেব পুষ্প? দাও। তাহলে তুই পুষ্প নিবি? দাও। নিবি? ব্যাংক থেকে কানে আমি কখনো পুষ্প দিয়ে কান থেকে সুসংবাদে চলে যা, তারা হলে আমি তো চাপকে বেড়ে চামড়া তুলতে ভালো যাবে। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? কখনই নয়। ইয়ো কি এই ব্যাংক থেকে কানে হাই গো, সরে যা, সরে যা বলছি, সরে যা। কাছে রে পাতায় পূজার লাগিয়া। আমি তো বলেছি ব্যাংক থেকে কানিকে আমি কখনো পুষ্প দিব না, দিব না। তোমায় বলি ওই গো চাঁদ, চাঁদ বলি যে তোমারে দয়া করে একটি গো দিয়া দে। এই সরে যা ব্যাংক থেকে কানি, যে হস্ত পুজো আমি তোকে সে পুজো আমি ফেলবো ওই গঙ্গার জলে। না হতে বুঝবো গো আমি। বলো হাই গো শিব মোহনী
আমি তো বলেছি তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তখন আমি তোকে দুবার আগাও তোকে দেবো না। আমার যদি মৃত্যু লাভ হবে না চা আমি তো বলেছি চলে যা এখান থেকে। না যেও না হস্তে ও জগ তুমি হাই গো শিব দর্গা মনি হাই গো বাম হস্তে বসলে গো পতা খুশি হব এই, বাম হচ্ছে বলা আমি আজকে বাম পাওটা কখনো পুষ্প দেবো না। চলে যা পুষ্পাঞ্জলি দিবে না অক্ষরে নয়। ও চুবহনে আকোশে বন্দাহায়া হাই গো খুদ কোহা আহায়া সাও হয় ওই যে কোহ ও চুখেদের কোহনি গো দেঙ্গো হইয়া তো ও হইয়া খাও। হ্যাঁ চা এই, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি তোর খাদ্য তুই খেয়েছিস আমি তো বলেছি তোকে যে পুষ্প আমি দিব সে পুষ্প আমি ছিল গঙ্গার জলে। খাই হ্যাঁ বোঝা নই হে দিলারে চাঁদয় চান্দু পূজা হে দিলা হাই গো কলঙ্কেরি ডালির চাঁদ মাথায় তো হইলা এই হুঁশিয়ার এখন বলছি এখান থেকে সুসার মতো চলে যা তা না হলে আমি তোকে কিভাবে তাড়াতে হয় আমার কিন্তু ভালোভাবে জানা আছে। শোনো চা আমি শেষবারের মতো বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে কি না এই চাঁদ সেটাকার একবার যা বলে পুনরায় সেটা উচ্চার কর না পুষ্পতা দূর স্থান আমি একটি দুবার আগত তোকে দেবো না তুই এখান থেকে সুসংবাদে চলে যা তা না হলে আমি তো চাপকে বলে চামড়া তুলতে ভালো তবে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ঠিক আছে চাঁদ আমিও দেখতে চাই আমিও শিবের কন্যা পদ্মা দেবী এই পদ্মার বাহাতে কত শক্তি আছে আর যাদের বাহাতে কত শক্তি আছে তা এবার পরীক্ষা হয়ে যা হ্যাঁ হ্যাঁ পরীক্ষা হয়ে যায় তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে না আমি যুদ্ধের জন্য প্রস্তুত। ও কি চাহান্দুরে কত শক্তি আছে योगी बहुत दे दे करे बहुत होशो ओ पिया से এই ব্যাংক থেকে কাজে ও জানই হে দিলারে চাঁদ চান্দু পূজা হে দিলা হাই গো কলঙ্ক গো তাইলারে চাঁদ জগত জরি এই ব্যাংক থেকে গাড়ি বলছি এখান থেকে চলে যা আমি তো বলেছি তোকে একটি পুষ্প আমি তো কনক দিব না চলে যা এই সরে যা পুত্র মারবো রে চাঁদ ওই না কালী দশা করে হাই গো ও মাই চাঁদ সবাই গো মারবো দরিয়া পারবি তো এই ব্যাংক থেকে গাড়ি আমি এখন বলছি এখান থেকে চলে যা বলছি
যা সরে যা বলছি সহায় পুত্র মারি রে পদাহায়া ওইটা কালি তো ওর সাগরে ওই যে আরেক সন্তান কাকরে পদা লোহার আসর করে পুত্র না পাওরে মাতে ওই না কালি তো ওর সাগরে ওই যে তুই চরণে কাশিরে পদা বানাবো ও তোমারে তাই নাকি যা এই পদ্মা আমিও কারো প্রাসাদে দাসী হবে না আমি তোকে 200 দাসী বানিয়ে ছাড়বো পুত্র যদি রে চান্দ চান্দ না পাহাইবা নারী বারে হাই দই সরণে দাসী রে চান্দ বানায় আমি 200 দাসী বানিয়ে ছাড়বো লোকায় না পাওরে মাতে ওই না লোহার বা আসর গরে ওই যে চুলের মতি বইটারে পদা নিকাবো ওর বোতরে সরে যা সোনালো কাজ যদি রে চাঁদ চাঁদ না পাহাইবা নারী বারে হাই গো দই সরণে দাসী রে চাঁদ বানায় দয়া মা ইয়েস এই সরে যা আমি তোকে 200 দাসী বানিয়ে ছাড়বো কি চাহান্দুরে একবারে কত শক্তিয়াস চাঁদ আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও আমি চলে যাব আমিও তোকে এখন শেষবার মতো ভালোভাবে বলছি এখান থেকে সুশর্মা হতে চলে যা তাহলে আমি তো চুলের মুঠি ধরে ধাক্কা দেবে দেবো হারামজাদি ঠিক আছে চাঁদ তোমাকে বের করতে হবে না আমি একা এসেছি একাই চলে যাব তাই তো যাবার পূর্বে বলে যাচ্ছি আমি শিবের কন্যা পদ্মা দেবী তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে চলি পালি পালি কৌশলী পুষ্পাঞ্জলি আমি নেবই 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 তবেই আমার নাম পদ্মা দেবী এই ব্যাগ থেকে গেছে তোকে ঘিন্না সবকে ইচ্ছত এখান থেকে বলছি সুশর্মা তো চলে যা তাহলে
আমি তোকে কিভাবে যে তারা তো আমার কিন্তু ভালোভাবে জানা আছে। ঠিক আছে যাক, তোমার সাথে আমার এখানে শেষ দেখা নয়, তোমার সাথে আবারও দেখা হবে, আমি সেই দেখার অপেক্ষায় রইলাম। হ্যাঁ। যাক, আমি বিদায়। দেখতে চাই। না না না, সামান্য একটা নাটক হয়ে এই চাম্পাই পড়ে ওদের মধ্যে চার ছড়ে শাসে গেছে। না না না, আর ধৈর্য মানছি না। একই ভাবছি। আমি মনে মনে স্থির করেছি আগামী কলা বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তানে ওই 14টি কাপড় করে দুধ সে বানিশ করতে যাবো। দেখি ওই পদ্মার কথা হিম্মত আছে আমার কাছে বাধা হয়ে দাঁড়ায়। না না না, একই ভাবছি। আমি এই মুহূর্তে চলে যাব সেই মাঝি গণদলের বাড়িতে। দেখি মাঝি গণদল বাড়িতে আছে কিনা। বলি মাঝি গণদল, মাঝি গণদল, মাঝি গণদল। শুধু দর্শক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানে পদ্মার অভিনয়ে টাঙ্গাইল হতে আগত মোহাম্মদ